শবে বরাতের নামাজ পড়ি না বাবা? শবে বরাতের নামাজ পড়ি, শবে কদরের নামাজ পড়ি। আমরা সব নামাজ, শবে বরাত, শবে কদর নামাজে নাকি নামাজ পড়লে তাদের নাকি ভাগ্য পরিবর্তন হয়। দেখা যাচ্ছে যে রিকশা চালায় সে অনেক আশা ভরসা করে নামাজ কালাম পড়ছে যে আল্লাহ তিনি নাকি একবারে আসমান থেকে তিনি নাকি নিচে নেমে আসে, বান্দাদের ভাগ্য লিপি তিনি লেখেন। তো বান্দারা কি করে? আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তনের জন্য অনেক চাওয়া পাওয়া তারা রাখে, কিন্তু আল্লাহর কাছে চায়। কিন্তু আল্লাহ দেখা যাচ্ছে যে রিকশা চালায় পরের বছর সে রিকশাই চালায়, তার ভাগ্যর পরিবর্তন হয় না। আবার কেউ রিকশা চালায় পরের বছর তার কিষান দিয়ে খাইতে হয়, তার ভাগ্য পরিবর্তন হয় না। কিন্তু দেখা যাচ্ছে অনেক সলিমউদ্দিন কলিমউদ্দিন আছে যে উপজেলা চেয়ারম্যান হয়েছে, পরের বছর সে এমপি হয়ে যায়, তার ভাগ্য পরিবর্তন ঠিকই হইতেছে। যার 100 কোটি টাকা আছে তার পরের বছর 200 কোটি টাকা হয়। কিন্তু আমরা সাধারণ গরিব মানুষ, আমরা ভ্যান চালাই, আমরা ভ্যানের বাদ দিয়ে ওই কিষান দিয়ে খাইতে হয়। আমাদের ভাগ্যটা যে পরিবর্তন করেন না, কেন করেন না? এই বিষয়টা কারণটা কি? এই কারণটা আপনি বলবেন। শুনি শরীর নাইলা শরীকালা, বুঝলাম না শায় লীলা খেলা। 18,000 আল্লাহর আলো সৃষ্টি করলেন সাই নিরঞ্জন, কারে সৃষ্টি করে রাখলে গোপন। একজন আছে আমার আল্লাহ পাক, তিনি একজনকে সৃষ্টি করে গোপন রেখেছেন। আপনি বলবেন কাকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক গোপন রেখেছে, তাকে কবে কোন দিন প্রকাশ করবে? আজও পর্যন্ত একজনকে নাকি সৃষ্টি করে নাই, তাকে কবে সৃষ্টি করা হবে? সেই ব্যক্তিটা কে? এই গান থেকে আপনার কাছে আমার জানবার রইল। গানের মধ্যে আরো আছে, কোথায় ছিল পাক পাঞ্জাতন? আমার একজন ভাই মঞ্চে এসে পাক পাঞ্জাতন নিয়ে আমার বাবাজির কাছে প্রশ্ন রেখেছেন। আপনার কাছে সৃষ্টি থেকে আমরা জানতে চাই, এই পাক পাঞ্জাতন কোথায় ছিল? কোথায় ছিল এই আরশ কঙ্কন? কোথায় ছিলেন সাই নিরঞ্জন? কার কাছে মুরিদ আল্লাহ তাআলা? আশা করি এই গানটার মধ্যে কিছু সূক্ষ্ম সুন্দর কথা আছে, আজকের পরম যিনি তিনি আমাদের বোঝাবেন। সৃষ্টিকর্তা সৃষ্টি করে কে সম্পন্ন দেয় খাইল তারে, সৃষ্টিকর্তা সৃষ্টি করে কে সম্পন্ন দেয় খাইল তারে, ওদিন সাথে বিনয় করে কি সম্পন্ন দেখছিল আল্লাহ। আমার আল্লাহ পাক এই ধরাধাম সৃষ্টি করবে, সৃষ্টি করবার আগে তিনি একটা স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখে তিনি এই সৃষ্টি জগৎটাকে গড়লেন। আপনি বলবেন আল্লাহ পাক যে সৃষ্টি, এই সৃষ্টি করবে, তিনি যে সৃষ্টি করবার আগে স্বপ্ন দেখলো, কি স্বপ্ন দেখেছিল? এই যে তিনি যে স্বপ্নটা দেখলো, তাকে স্বপ্নটা কে দেখাইলো? তিনি কে? কে আমার আল্লাহকে স্বপ্ন দেখাইলো? বুঝলাম না শাই লীলা খেলা, শুনি শরীর নাইলা শরীকালা। বাবা, আল্লাহ লীলা খেলা বুঝার কারো সাধ্য নাই। দেখা যাচ্ছে একটা মায়ের গর্ভে যখন একটা শিশু বাচ্চা থাকে, শিশুরা কিন্তু নিষ্পাপ, কিন্তু ওই শিশুটা দেখা যাচ্ছে অনেকের ঘরে ল্যাংড়া হয়, হয় না বাবা? অনেকের ঘরে কানা হয়, অনেকের ঘরে লুলা হয়, আবার অনেকে পরিপূর্ণ মানবী হয়ে পৃথিবীতে আসে। আল্লাহ তুমি বলবা একজন শিশু তারা তো কোনো পাপ করে না, তারা যদি পাপ না করে তারা ল্যাংড়া আতর কানা খুরা হইয়া এই যে গুলিস্তানে গেলে, মিরপুর গেলে, বিভিন্ন জায়গায় গেলে, রাস্তাঘাটে ঢাকা শহরে বেশি দেখা যায়, তারা এই যে রাস্তার মধ্যে পাও নাই, তার হাত আছে হাত নাই, তার পা আছে আবার অর্ধেক অঙ্গই তাদের নাই। ওই তাদেরকে যে সৃষ্টি করে যে যে আজাব একটা সাজা দিতেছ, এটা কোন পাপের জন্য তাদেরকে সাজাটা দিতেছ? তাদের পাপটা কোথায়? এখানেও একটা পয়েন্ট আজকে পরমের কাছে আমার রয়ে অনেক কথাই তো জানতে মনে চায়। ভাবুক একজন পরম পাইছে আজকে,
তবে এতটুকু জানি, যেহেতু বলছে যে আমি বান্দার জীবের স্মারকের থেকে অতি নিকট, যত কল্লা তত আল্লাহ, তার মানে জীব ছাড়া পরম অচল। জীবের মধ্যেই পরম আছে, পরমের নিজস্ব কোনো স্থান নাই। আমাকে দিয়েই পরমের শক্তি, আমি নাই পরম নাই। আমি এখানে আরেকটি বিষয় জানবো, আমরা মুসলমান যারা আছি তারা যদি মারা যায় আমাদের গুর আজাব হয় কিনা বাবা? মুনকির নেকির দুইজন ফেরেশতা এসে তারা কবরের মধ্যে সওয়াল জবাব করে। এখন আপনার কাছে আমি জানবো, অনেক মানুষ আছে যারা নৌকা ডুবে মারা যায় না বাবা? অনেক মানুষ আছে যে নৌকা ডুবে মারা যায়। আগে যেমন আমাদের মা ফেরিঘাটে লঞ্চ ডুবে যাইতো, ওই লঞ্চের মধ্যে অনেক মানুষ তারা মারা যাইতো। মারা গেলে দেখা যাচ্ছে অনেকের লাশ খুঁজে পাওয়া যেত, আবার অনেকের লাশ খুঁজে পাওয়াই যাইতো না, তাদের কোনো কবর নাই। তাহলে তাদের গুর আজাবটা কিভাবে হয়? তাদের গুর আজাবটা কিভাবে হয়? মুনকির নেকির তাদের কোন জায়গায় গিয়ে এই সওয়াল জবাবটা করে? আবার অনেক সনাতন ধর্মের লোক আছে না, আমরা তো মুসলমান যারা তারা আমরা আল্লাহ বলে ডাকি, কিন্তু হিন্দু যারা তারা কি বলে? ভগবান। কিন্তু ভগবান যিনি, তারা তো ওই সৃষ্টিকর্তাকে স্মরণ করে। এখান থেকে আমি আপনার কাছে জানবো, যারা আপনাকে ভগবান রূপে বিশ্বাস করে, যারা আপনার উপাসনা করে, ওই হিন্দু লোক তারা যখন মারা যায় তাদের তো কবর হয় না। তাহলে তাদের এই যে মুনকির নেকির এই দুইজন ফেরেশতা তারা কখন কোথায় গিয়ে তাদের সওয়াল জবাবটা করে? চমৎকার। এইটা এখানে একটা পেশ আপনার কাছে আমার রয়ে গেল, একটু সূক্ষ্মভাবে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। অনেকগুলি প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করা হলো, তার মধ্যে আমার ছোট ভাই অনেকগুলি প্রশ্ন করছে, আপনারা শুনছেন। তারপরে আমার সাথে শিল্পী তো আছেই। একটা গান শুনলাম, তেলের মাথায় দিচ্ছ তেল, যথাই উচিত ধরে, আতইলেরে তেল দাও যদি আমি দয়াল কইতাম তারে। কি অপরাধ করছি দয়াল তোমারই দল, জীবে যদি পাপ না করত, তুই তোরা বিকারে নিরগর বৈদ্যের মরি খাওয়া বায়স্কারে। অধীর পাঞ্জু ভজন হীরা বৈশা কান্দে ডরে, হিরু চাঁদ মোর দয়ার সাগর যদি দয়া করে। ছোট বাজাবা এই যে ন্যাং রাখা না হয় কে, এইটা আল্লাহ তুমি কবে। এরপরে সবে পড়াতে রাত্রে নামাজ কালাম পড়ি, যার 100 কোটি আর তার 200 কোটি হয়। আর যে বেটা ভ্যান চালায় এর পরের বছর ভ্যান পিছিয়ে পড়ে দেয়। হ্যাঁ, এ হলে একটা বিষয় মনে রাখবেন। আর একটা হইল কবরের আযাব হয় মুসলমানদের, যারা নৌকা ডুবে পানিতে পড়ে মরে, কেউ রে পায় কেউ রে পায় না। এগো কবরের আযাবটা কেমনে করে হবে? আমার হিন্দুদেরকে পুরায় তাদের বিষয়টা কেমন? এই হলো তার কথা। আর একটা বিষয় হইল যত কল্লা তত আল্লাহ। এটা কিন্তু আমি কোন আগের মঞ্চে বলি নাই, আমি বলছি সাহারাগের চাইতেও নিকটে। প্রশ্ন করছি তুমি কোথায়, আমি উত্তর দিছি তোমার সাহারাগের চাইতেও নিকটে। তুমি যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমার মুখ। এখানে দাঁড়িয়ে বলতেছে যত কল্লা তত আল্লাহ।
তাহলে এক আল্লাহ আর এক আল্লাহর মাথা পিছে বাইরে হওয়াই ফেলাইতে আর এক আল্লাহ সে জেলখানায় নিয়ে আর এক আল্লাহ বিচার করে কথাটা কেমন হইল আমি এত তত্ত্ব জানি না খামা আমার কষ্ট করে না আমি একটা কথা বলি পৃথিবীতে যতগুলি জাতি সৃষ্টি করা হয়েছে 18,000 মাখলুকাতের মধ্যে 6,000 আইজা 6,000 বয়জা 6,000 গেজা এই 18,000 মাখলুকাতে একটা জাতিকে আল্লাহ দিয়েছেন স্বাধীনতা চলার বলার বুঝার বিচার করা বলেন তো কারে দিছে কথা বলেন হ্যাঁ এই মানুষে আল্লাহ দিছে এই মানুষের জন্য যত প্রকারের নিয়ামত খাদ্য খানা আল্লাহ দিয়েছেন সাজিয়েছেন বলেন তো এগুলি গরু বাছুরের জন্য হয়েছে কিনা আচ্ছা আপনাকে বাড়ির কাছে আম ধরে যারা মুসলমান আপনাকে বাড়ির কাছে হিন্দু বাড়ি আছে এবার আম ধরে বেশি ধরে না আস্তে রাখ আচ্ছা এই যে আমি কথাগুলি বলবো 5টা জিনিস আল্লাহ এই 5টা জিনিস আল্লাহ সবার মধ্যে বন্টন করে এখানে কোনো প্রতিবন্ধকতা নাই বারণীর মেলা হয় হিন্দুদের এরা নদীর ঘাটে যে স্নান করে না কোনটা স্নান করে আপনারা কি করেন গোসল করেন আরে না না গোসল করে মুসলমান ওটা দেখার নাই আচ্ছা খুব খেয়াল করবেন আপনি একই ঘাটে গোসল করছেন এটা কি কয় ওযু করেন আবার ওই পাশে আরান সাধু হ্যাঁ আবার জবাব সময় সংকট সকল ধনকারী সর্বপাপগ্ন যা দেবী সর্বভূতে নমস্তুতে নমস্তে নমস্তে পাশাপাশি কিন্তু আচ্ছা পানি কইছে এই বেটা তুই এ করিস না ওযু করতেছ ওযু করবে তে হ্যাঁ তা তুমি মানা করো কে আরে কথা বুঝবেন এই যে বাতাসটা এটা আল্লাহ আচ্ছা হিন্দু বাড়িতে বন্ধু আছে যারা আল্লাহরে মানে তাকে বাড়ি বাতাস যায় যাকে বাড়ি আল্লাহরে মানে না তারাও পায় আগুনের তাপ সূর্যের আলো এটা কারো জন্য প্রতিবন্ধকতা নাই আর বাকি যেটা আছে এটা তুমি যা করবা তাই পাবা আরে তুমি যা করবা একটা বিষয় বলি আমি অত কল্প করব না আপনার ঘরে আল্লাহ এটা সওয়াল দিছে 6 মাস পরে ওর দাঁত ওঠে না কয় মাস পরে ওঠে 6 বছর পরে হ্যাঁ 6 মাস পরে হঠাৎ করে সোনামণির দাঁত উঠছে ওরে মানাবনি মোরে দাঁত উঠছে কি করে না এটা কিন্তু আনন্দ আচ্ছা এই দাঁতটা কতটুকু হয় 3 সুত বা 4 সুত লম্বা 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে সে লম্বা হইল 3 সুত বা 4 সুত তাই তো আর সেই দাঁতটা যদি খালি লম্বা তালেই থাকতো আমাকে চন্দ্রের বয়স তো মোটামুটি কম না হবে হ্যাঁ 65 তা তো আমার তো না 65 নিচে কেমনি করি হয় আচ্ছা বর্তমান যা বয়স এই দাঁত ওঠার পর দাঁতটা খালি বারবার তাল থাকতো আচ্ছা কোন চন্দ্রের অবস্থা কি হইতো আমার দাদিরে ও পাও দাঁত দাঁত দাদিরে তো লাশ করে পাইতাম না কথা কয় না মানুষ এই বেটা এটা শুকিয়ে দৃষ্টি জীবন বিশ্বাস করতে পারবি না তাই তো বাবা এটা উঠাইলো কে দাঁত থামায় দিল কে এই চিন্তা করলো ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারবে না শুধু দাঁত দিয়ে বললাম
যদি বাড়তেই থাকতো, আমার প্রভু যদি বাড়াইতেই থাকতো, আমার অবস্থাটা কি হতো? পশু আমাকে দেখলে ভয় পাইত। এরপরে আর একটা তোমার প্রশ্ন আসে করতে, আচ্ছা এই হাতের আঙ্গুলটা বাড়ছে, আমার 63 বছর বয়স, এই ছোট কাল থেকে হাতটা খালি বাড়তোই। এটা দিয়ে বাঁশের সাঁকো বানানো যায়। বোঝো না আল্লাহ কি? এরপরে আল্লাহ কি বোঝো নাই? যা করবে তাই বাবা। যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। আমি বহু লোক দেখছি মিয়া, আমাকে বাড়ি কামলা দিয়ে খাইছে, হ্যাঁ বাড়ি এখন বিল্ডিং উঠছে। এ সর দেও মেলা আছে, মেলা মাইসি কামলা দিয়ে খাইছে, এখন তাকে বাড়ি বিল্ডিং উঠছে। উঠছে না? ওঠে নাই? তুমি কাম কাজ পাইতে খালি হুজি হয়ে নেস না বা, আর আল্লাহ তোমার ব্যাগটা আইন দিবে তো হস্তা বান্দা। কামরা করে কোনো বন্দিগিরি নাই। বরাতের মাছ কি মরা? এই আপনারা কোন? আমরা তো সইরে মানুষ। সইরা আর যাইরা কি কথা? হ্যাঁ আস্তে। আচ্ছা বাবাজি, নাম শুনছেন তো বরাতের মাছটা মরা, ঘরে হই থাকলে পাবেন। হ্যাঁ, তাহলে কি করা লাগলো? খেপলা গাছ দিয়ে গান ঘর দেওয়া লাগলো। যে খেউ দিচ্ছেন 5 কেজি এক রুই মাছ, মাইসি কই খেপলা দিলে দিন রুই মাছ পাওয়া যায়, আর একদিন কই তুই বুঝিস না বরাতের মাছ হইলো মরা। কি তাহলে আমি যদি মনে করতাম বরাতের মাছ মরা, ঘরে হইয়াই রইলাম, হবে? আমাকে জাল নিয়ে নদীর পারে যাইতে হবে। তোমার কপালে মেম্বার আছে, কিন্তু মাইসি হাতে বাইরে ভোট চাওয়া লাগবে। হ্যাঁ, ও তো পাই ধরে আন্দারে গুন্দারে। আল্লাহ কাউরে কিছুই দেয় না, যার যারটা কইরে নেওয়া লাগে। তোমার যা আছে, তোমার হাত দিছে, পাও দিছে, চোখ দিছে, কান দিছে, বুঝার জ্ঞান দিছে, ভালো মন্দ বসার সবকিছু আছে। যেই ক্ষমতা অন্য কোন জাতিকে আল্লাহ দেয় না, এরপরেও তুমি কো আমার কিছু দেয় নাই। ওই দেও নাই, ও দেও না। আর একটা কথা বলি, যদি নিজের জীবনে পরে নিজের সুখ চাও, তাহলে আগে মানুষের জন্য সুখ চাও। তুমি যদি নিজের সুখ কামনা করো, তাহলে সবার সুখ কামনা করো, তার মধ্যে তুমি একজন। আমার এক মামু আসলে মুজাহার মন্ডল। এই মুজাহার মন্ডল নামাজ পড়ে মোনাজাত করতো, আল্লাহ আল্লাহ ঠগাই যেন ঠকি নিয়ে। ওরে মোনাজাত, আপনাতে মোনাজাত, আমার বাবা ঠগাই যেন ঠকি না, তোমার চাওয়া দইর হোক, ঠগাই যেন ঠকি নিয়ে। আর একটা কথা কই, রসুল পাককে এক লোক বলছিল, হুজুর আমার অভাব যায় না কেন? রসুল পাক বলছে, তুই মানুষ খাওয়ানো সেও নাই। পুঁজি করবে আর ব্যাংকে পড়বে, কয়দিন পরে কোটিপতি, তার 3 দিন পরে হাতে বাটি। কি দেখেন নাই কে? চোখের সামনে দেখছেন, এই দেখ দেখ করে পুরে বাবার বাবা কোটি কোটি আর মালিক, কয়দিন পর দিয়ে হাতে বাটি নিয়ে ঘুরবে লাগছে। শোনো, তুমি আগে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমারে এমন কিছু দাও যাতে আমি তোমার সৃষ্টির সেবা করতে পারি। হ্যাঁ, যার 100 কোটি আর তার তো 200 কোটি দিবই। হে বেটা, কত দিয়ে মাইসি খাওয়া? আচ্ছা সাদা এটা তো অন্য ফিল্ম না, খবরদার মাফ চাই আমাকে। কি আজাদ সাহেব 84,000 মাইসির ভাত খাওয়ায়। আরে বাবা, 84,000 মাইসির লোক চাকরি করে তার বাড়িতে। এই 84,000 মাইসির 3 গুণ করে ধর কত দিও? কত দিবি? সালমান এফ রহমান সাহেব 1.5 লক্ষ মাইসির বেতন দেয় মাস গেলি পারে। ওই যে আমাদের ওয়ালটনের মালিক, আমি ওদের বাড়ি গান নিয়ে এসেছি। হ্যাঁ,
তার হলো 24,000 শ্রমিক, এর নিচে যার বেতন হলো 16,000 টাকা। আরে তোর তো 150 টাকা হইলি ব্যাংকে নিয়ে থুই দিবি। হ্যাঁ ব্যাংকে তোর দিমুকে ব্যাংকে তো সুদ আসবি। দিমুকে তুই হলি ব্যাংকে সুদ খাবি। হ্যাঁ সুদ খাওয়ার গুকা খাওয়া কইতো। আমি কি ভুল কইলাম? হ্যাঁ, এজন্য তোমার সুখ যদি চাও আগে সৃষ্টির সুখ কামনা করো, তোমার শান্তি যদি কামনা করো তাহলে সৃষ্টির সুখ কামনা করো। প্রভু তোমাকে কখনো অশান্তিতে এত তত্ত্ব কমনা। মহরম মাসে, মহরম হয় না? বাবা এই মিয়ারা শুনে যান, মহরম মাসে 100 চাইল জ্বালাবা হুসাইনের নামে, আরে তোমার জীবনে ভাতের কষ্ট লাগবে না। সুবহানাল্লাহ। বহুত কথা হয়েছে। সাধক আব্দুল হালিম বয়তাল চিশতি নিজামী উনি একটা গানের মধ্যে বলছেন, স্বরূপেতে রূপ রূপেতে স্বরূপ, নিজেকেই নিজে আরোপ করে, সৃষ্টির আগে ছিলেন সাইর আগে, ধ্যানের যুগে দেখিলেন যান। এটা আল্লাহ স্বপন দেখে নাই। আল্লাহ স্বপন দেখে, তোমার আমার নাগাল না, আমরা ঘুমাইনি স্বপন দেখি। হ্যাঁ, আর আল্লাহর কথা বাদ দাও, আল্লাহর ওলিরা জাগনা অবস্থায় স্বপন দেখে। সুবহানাল্লাহ। কি আমরা ঘুমাইলে স্বপন দেখি, আল্লাহর ওলিরা চেতন অবস্থায় স্বপন দেখে। ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ। দর্পণ বোঝেন? দর্পণ মানে কি? আয়না। ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ। দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন, নিজেকেই নিজে আরোপ করলেন। নিজেকে পথিক দর্পণে হেরিল, আহম্মদী একটা রূপ নয়নে ভাসিল। সুন্দরের সেরা সুন্দর হইল, জ্ঞানিকের সেরা হলো জ্ঞানের ঘরে। অহেতে আহাত রাগতে বসে, মুহাম্মদ রূপ নয়নে ভাসে। আপনি কায়া, মুহাম্মদ হইল তার ছায়া। সাধক হালিম কয়ে মায়া বুঝিলাম না। এজন্য মুহাম্মদ হলো প্রশংসনীয় বস্তু। মুহাম্মদ কি? প্রশংসনীয়। আর আহম্মদ হলো প্রশংসাকারী। সেই মুহাম্মদের মুহাব্বতে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমাগো আমার ভাই প্রশ্ন করছে, পৃথিবীতে হইলো 4,300 ধর্ম বলে স্বীকৃতি প্রাপ্ত, আরো গোপনে বলে আর কত দিন, হ্যাঁ বলে 10,000। ওই যে আমাদের দেশে আছে 1,24,000, মতান্তরে 2 লাখ, মানে এক খেলাই মতান্তরে 1 লাখ বাড়ছে। এখানে অনেক গুরুজনরা আছেন, আমারে এমন কিছু কয় না, তারা আমারে বেয়াদব কয়। একটা লোক বলতে পারবে না পৃথিবীতে ধর্ম একটা। তুমি তো 4,000 আর আমি কইলাম একটা। আচ্ছা স্যার ভাষা কয়টা স্যার? কয়টা ভাষা? না স্যার 3টা ভাষা, একটা গদ্য একটা পদ্য, তাই তো পড়াইছে। যে রাষ্ট্রেই যান কি পড়ছে? একটা পড়ছে গদ্য, আর একটা পড়ছে কি পদ্য, আর একটা পড়ছে সুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই দেখেন সুরের আসরে সব মানুষ এলো 3টা ভাষা। আমি কই তুমি শিখে নাও। আজকে থেকে নবীজি দুনিয়াতে আসবারও আগে 1000 বছর আগে খ্রিস্ট ধর্মের একজন মানুষ, যিনি একজন বড় দার্শনিক, তার নাম কি? সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি কি বলেছিল? নো thyself is the chief motto of life.
একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা হলো নিজেকে চেনা। কি একটা মানুষের জীবনের মূলনীতি কি? নিজেকে চেনা। যিনি নিজেকে চেনে উনি কারে চেনে? আল্লাহকে। আচ্ছা, রবকে চিনি। এবার আসেন, আজকে থেকে 4600 বছর আগে সনাতন ধর্মের ভগবান, যার নাম হলো শ্রী কৃষ্ণ, তাকে প্রশ্ন করছে, প্রভু ধর্ম কাকে বলা হয়? উনি বলছেন আত্মানাং বিধি। তুমি তোমার সেই আত্মাকে চিনলে ভগবানকে চিনবে। দুইটা কথা কইছে না? কইছে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করলো ধর্ম কাকে বলা হয়? উনি বলল তুমি কার কে তোমার জারে তাপত্র এই সানা জানালে জীবের কইছেই হয়। যেই পর্যন্ত তুমি তোমাকে জানো না, চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। তিনটা কথা কইছে, তৌরাত, জবুর, ইনজিল, লাস্টে আসছে কি? কোরআন। তৌরাত, জবুর, ইনজিল, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। হইছে এক কথা। স্যার হইছে যেই কোরআনটা আপনারা আমরা পড়ি, এই কোরআনটাই কি বলছে? হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না। বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ তো নিজের চিনবেন। আচ্ছা, যতদিন গোত্র কইলাম ভাষা তো একটা হইছে না? দরবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। সাহাবারা প্রশ্ন করেছেন, কথাটা আলীর নামে, মাওলা আলীর নামে প্রচার হয়ে গেছে। সাহাবারা প্রশ্ন করছে ধর্ম কাকে বলা হয়? আমার রাসূল পাক বলেছেন মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনলে রবকে চিনতে পারবে। এক কথা হইছে নি? এই রাখো একটা মাধ্যমে উনারা সবাই বললে এগুলো এক কথা হইছে। আসেন, আমাদের বাংলাদেশে কুষ্টিয়ার মাটিতে সাহিত্য আছে সেউরিয়া, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়। তিনি আমরা ছোটকালে রেডিওতে ওই তোর ওই খাল ঘুরতো কি স্যার, শিল্পীকে আব্দুল আলী কি গাইছে? আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার। এই জন্য উনি আত্মার বিজ্ঞানী। আমাদের কুঞ্জনগরের আহমদ ফকির, এই যে আহমদ ফকির বলছে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তরে জামি। উনিও কইছে নিজের চেনো। আমার জিজ্ঞা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা যান, উনি কি বলছে? চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহ পঞ্চজন বিরাজ করে, যেন আপন ওজুদ পাবি ওজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। তাহলে ধর্মটা কি? নামাজ পড়া, পূজা করা, আঙ্গিক করা। ধর্ম কি? ধর্ম হলো নিজে দেশে না একটা ধর্ম। আর যেগুলি কইলা আমাকে বাংলাদেশের জেলা আছে নোয়াখালী আছে না, পয়াকারে পা দন্তে নরিশিকানি হানি কি স্যার, তাই তো? আমাকে ফরিদপুর আছে বান্দবপুর। কইলে আমরা 3-4 ভাই আছি, বড় সম্মানী লোক আছি। এক ভাই জুতা সেলাই করে, একটা ময়লা সাফা করে, আমি বাবু করে চামা খাওয়াই। খুব সম্মানে আমারে বিশাল সম্মানী মানুষ ওরা, বুঝলেন নাই? একখানে কিন্তু বাস করি। ওদের ভাষাটা কি? আমরা কই জুতের সাফ করতে, জুতা সেলাই করবেন স্যার। এটা হলো গোত্রের কথা, গোত্রীয় ভাষা, গোত্রীয় আচরণ। এই গোত্রীয় আচরণ ধর্ম না, বাপ দাদার ধর্ম ধর্ম না, ধর্ম হলো আল্লাহ। আমাদের দেশের মানুষ তো বাপ দাদার ধর্মই পালন করতেছে। আমার কথায় বিরক্ত হয়েছে। এই যে ইউটিউবের মধ্যে যাইতেছে কত জোর,
আজকে একজন কি ঝগড়া আমার সাথে গান বাজনা হারা। যাই হোক, তাহলে ধর্ম হলো নিজেকে চেনা, আর নিজেকে চিনতে হলে একজন চেনা মানুষের কাছে আত্মসমর্পণ করতে। আর যিনি আত্মসমর্পণকারী তার মধ্যে আল্লাহর সুরাত প্রতিষ্ঠিত হয়। আত্মসমর্পণ মানুষ কর্তৃক মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। আরে মানুষ খুন করে, মানসি কিরা কইছে পশুতে পশু খুন করে। আর যারা মানুষ তাকে হাত তো জোর করে, বাবা আমি তো কিছু জানি না। মানুষ যখন আল্লাহ প্রাপ্ত হয় তখন জবান দিয়ে কথা কয় না, চোখ দিয়ে কথা কয়। জবানে যখন কথা হয় তখন আল্লাহ প্রাপ্ত হয় না, আর যখন জবান বন্ধ হয়ে যায় চোখ দিয়ে কথা কয়, চোখ দিয়ে নূর বাইর হয়। ওই চোখের কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ সেখানে দেয় বসে। ঠিক বলছি নাকি? চোখ দিয়ে আল্লাহর কথা বাইর হয়। প্রশ্ন করেছো কত পার্সেন্ট লোক হিন্দু, কতটি বৌদ্ধ? প্রশ্ন করছো আহলে বায়াত কত পার্সেন্ট? আমাদের জিতিয়া শরীফের দেওয়ান রশিদ বাবার যিনি খলিফা অধিবারী মাওলানা মনসুর শাহ, ওনার একটা গজল আছে। সেই গজলের লাস্টে লেখছে ৭৩টি কাতার হবে, এক বড় হয় নাজিয়া। কত কাতার? রাসূল বলছে বনি ইসরাইলের মধ্যে ৭২ ভাগ, আমার উম্মতের মধ্যে কয় ভাগ? ৭৩ ভাগ। এক বড় তার নাজিয়া, সেই দলের অধিক লোক দেখো রে মন ভাবিয়া। নেক লোকের হয় ছোট জামাত। নেক লোকের জামাত বড় না ছোট? ছোট। সংখ্যা ৭৩ এর মধ্যে একজন। কিরা কইছে যাগো বাপ মা নাই, বাসা নাই, তোমার বাবার কবরে যে চুমে দিবা। এক সাহাবা প্রশ্ন করছিল, হুজুর আমার তো বাবা মা নাই। বলে তোমার বাবা মার কবরে যে চুমে দেও গে? বলে কবর কোথায় আছে তাও তো জানি না। রাসূল পাক বলে মাটির মধ্যে একটা মাটি দাগ কাটো। হ্যাঁ, কবর অঙ্কিত করো, দাগ কাটো, একটা কবর অঙ্কন করো। উনি কবর অঙ্কন করলেন। রাসূল পাক বলল তুই এখানে চুমা কর। সুবহানাল্লাহ। আর কবু কত? সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও। করবি যতই শক্তি মন্দিরে, করবি যতই শক্তি মন্দিরে, খোদার হে ওই চালাকেই বাইনা, ওরে ওই চালাকেই বাইনা দে, এই বাইনা রেখে তারে পাওয়া যায় না, দে বাইনা রেখে তারে পাওয়া যায় না। দয়া সমাজ করা, সত্য ছাড়া মিথ্যা যারা কয় না, ধৈর্য দয়া সমাজ করা, সত্য ছাড়া মিথ্যা যারা কয় না। হলো প্রথম সিঁড়ি গো, আল্লাহ বাবার এইটা হলো প্রথম সিঁড়ি গো। বিশাল বাবু ভাই না ওরা, বিশাল বাবু ভাই না দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না, দেহে মহিলা রেখে তারে পাওয়া যায়
এক সময় পিএস হইতেন হয় না হ্যাঁ বাংলাদেশের মধ্যে আমি যতটুকু জানি একটা জেলা আছে সেটা আমাদের ফরিদপুরের জেলা যেই দেশে একটা জিনিস উৎপাদন হয় যা অন্য ডিস্ট্রিক্টে হয় না কইতে পারেন কেউ হ্যাঁ আরে পিএস মেলা দেশে হয় পিএসের দানা হবল দেশে হয় না আমাকে ফরিদপুর সদর গোয়ালন্দ রাজবাড়ী ভাঙ্গা শালতা নগরকান্দা এই অঞ্চলটাই বেশি হয়ে থাকে পিএসের দানা হয় নাকি বুলটুল কই আমি আর কোন আনে দেখি নেই এত আর ওই লেও এত এরকম ঢকালা হয় না হয় না এই ছোট বাজা খুব খেয়াল এই দানা দেখছি আমার বাপ চাচারা বুনছে এই দানা লাগাইছে হলো আগে পাট বুনছে পাট বুনে ওই ক্ষেত্রের মাটি দিয়ে একটু মোটা না মোটা মাটি কাতি মাসে চাষ দিয়ে দাবাই থুতো তারপরে অগ্রহণ মাসে শেষে দিয়ে কি আচ্ছা পিএস ক্যাপটুস না এত বড় বড় বীজ লাগাইতো ধান ডোলের মধ্যে থোয়া যায় না গম বস্তায় থোয়া যায় ছোলা মুসুরি সিনে কাউন ধুন্দা যা আছে সব আছে ফসল আছে মটর কলই জেন সেটা থোয়া যায় দানা কি সব জায়গায় থোয়া যায় হ্যাঁ আমি দেখছি তাই কইতেছি আমার দাদিকে দেখতাম ওই কালা কালা কোলা ওই বান্ধুরে আসতো তারপরে সর্ষের তেল ঘি কলা ভালো করে ফেরিতে নিয়ে খালি মা হাইতো আমার খুব একটা ইমান খালি জ্বলতো রোদ্রে রোদ্রে শুয়েতো শুয়ে এই সাইডে আবার বিচে হুঁসে দেখতো এ বেটা কোথায় রইব না ওটা ভালো বিচি নাকবো নাক ভালো লাগতো তাই না যখন দেখতো যে ওর জোয়ার আসতো ওই জোয়ার যখন শুকিয়ে যেত একটা ঘিরান আলাদা ঘিরান এবার ঠিক হয়েছে তাই না এরপরে ওই ডানারে ধুয়ে মুইছে শুয়ে বাইছে কুইছে তার ওই কুলার মধ্যে থুইছে তাও ছুয়ার ডকাছে কতদিন তেনা মেনা দিয়ে নাতা দিছে নাতা বোঝো না তারপরে ডাউন দিয়ে বাঁধছে যাতে বাতাস না ঢুকে এখন 1 কেজির দাম কত হ্যাঁ 2000 টাকা কেজি হলে 40,000 টাকা মন না 80,000 টাকা মন 2000 টাকা কেজি হইলি 80,000 টাকা একবার তো বুঝি 4-5,000 টাকা কেজি গেছে হনো ইন্ডিয়ান রাখানা জন্ম মানে জন্ম ব্যক্তি তোমার ফসল ভালো করতে হইলে বীজ ভালো লাগবে আর বীজ ভালো হইলেও না জমিটা ভালো লাগবে আবার জমি ভালো হইলেও না কৃষকটা ভালো লাগবে কৃষক ভালো জমিও ভালো বীজও ভালো তোর সময় ভালো না এন যদি লাগাই দানা হবো দানা তো হইব না ওটা টাইম আছে সাইজিল আলম বলছে অসময়ে কৃষি করে মিশামিশি যেতে পারে গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না কোরআন শরীফটা দেখবা বাকারা এবং নিসার মধ্যে নারীকে বলা হয়েছে জমির পুরুষকে বলা হয়েছে কৃষক আমার নানা আরমান মন্ডলের মুখে গল্প হয়েছি ওই হাবের সাপ আমাকে হাবের সাপ ছিল না আমি তো দেখিনি আপনারা মুরব্বী দেখছেন ইব্রাহিম সাপ হ্যাঁ আগে তো বলে মাইরে রাখে নাও বাইতো ওই খেওয়া বাইতো তো ওই হাবের সাপের পোলাপান হলো 3 জন খুব ঢকালা চকচক করে তো 2 মাইরে নাও বাইতেছে দুবের সময় পার হয়ে গেছে তো ছোট এক মাইরে আটা আমার মতো বড় তো ছোটটা জিজ্ঞেস করছে দাদা বড়টা কয় কাহা মানে কি কস কইলে যে দাদা বুঝলাম না রে দাদা হাবের সাহেবের ছেলে পেলে তো সুন্দর কেন রে বড়টা কই তুই বুঝবি না ভাই হাবের সাহেব সোনা খায় সোনা নিয়ে তাকে সোনা জন্মায় আমরা ছাই খাই পেটনি করি ভূত আসলে ছাই খাওস পেটনি নিয়ে জন্মাস ভূত আগে মানুষের কাছে যা মানুষ হয় তারপরে মানুষ জন্মা ছোট
ছোট বাজাওটা বাংলাদেশ সরকার সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ 4 নম্বরে খাদ্যে কয় নাম্বার? 4 নাম্বার। কেন? বাংলাদেশ সরকার এই গ্রামে গঞ্জে কৃষি বিদের মাধ্যম দিয়ে ব্লক সুপারভাইজার দিয়ে এই কৃষক ডাইকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে কোন ক্ষেত্রে কোন ধান লাগাইলে বেশি ফসল হইব আগে হারাম মূল্য করে 150 মন। হ্যাঁ, আমাকে এলাকায় কয়টা গৃহস্থ দান পাইতো, মন্ডলটা পাইতো, পরশালী মাতবার পাইতো, আমার দাদারা কয়টা পাইতো, আনসার মেয়েরা পাইতো, আর তো ব্যক্তি কিনে হ্যাঁ। আর 1.5 বিঘে বই ধান লাগাইলি কয়েক বড় খাইয়ে ঘুরে পাইতো। হ্যাঁ, তারপরে বেশি ভালো লাগে। এই জমি চাষ করবার জন্য, ফসল উৎপাদন করবার জন্য যেমন ব্লক সুপারভাইজার লাগে, এই জমিটা চাষ করতে একজন আল্লাহওয়ালা মানুষ লাগে। তার কাছে যাইনি শুনে বীজ বুঝবি সময় মতো এটা জন্মাবি উড়াই কাম হইব। কুড়ি হানি জন্মাইছা তারপরেও ভাত পাস না। আমাকে বেল গেছে আমির ফরামানি গাছিল ধান বলতো 40-45 বিঘে যায় গল্প করতো। এবার 45 বিঘে বলছি 5 গুণ করে তো 200-250 মন পাবো। উনি আর নিরেই দেখে নাই মাইসি গাছ কাইতে দৌড় দেখা হয়েছে। শ্রাবণ মাসে আইসে দেখি দামা নিয়ে গেছে চাল কিনবে। 45 বিঘে লাগাইয়েও ধান দামা নিয়ে গেছে। আবার কেউ 3 বিঘে বুঝনি 6 মাস ধরে মুরব্বীর সামনে আর কবেন যা বলতো বেতু বাচ্চা গেছে। শোনো, পল্লী কবি জসীমউদ্দিন উনি হলো পল্লী কবি, আর রবি ঠাকুর হলো বিশ্বকবি, আর নজরুল হলো জাতীয় কবি, জীবনানন্দ দাস হলো রূপসী বাংলার কবি, প্রেমিক কবি হলো ইকবাল। তা আমাদের পল্লী কবি জসীমউদ্দিন সাহেবের একটা গান শুনছি রূপবান যাত্রা। এই বইটার নাম কি? রূপবান। স্যার উনি কি এই বইয়ের জন্য গান লিখছিল? বইটার নাম আবার দেখছেন রূপবান যোগ বান, রূপ যোগ বান বান। তাহলে রূপ রে যে বান বের পারছে তার কাছে যাই সেটা চাষ করা শুরু করে। বাবা বলি হবে। আচ্ছা কথাটা অন্য ফেলে নিও না।
আমাকে মাস্টার ইউনিয়ন আমি এখন বর্তমান থাই মাস্টার বাড়ি করছি স্যার তো চিনবেন রতন মাস্টার হ্যাঁ খলিপুর স্কুলে মাস্টার 3টে মেয়ে একটা সওয়াল 3টে মেয়ে তার ছোটটা এবার এই বছর বিসিএস ক্যাডার হয়ে ওই কি জানি কাস্টম অফিসার হয়েছে সিটাকা আর সওয়াল হলো ঢাকা বোর্ডের মধ্যে 3rd স্টার করছে আর আমার সওয়াল রেজা খাওয়াইছি হ্যাঁ এই গান গাওয়াটা গামাটা দেন জামা কাপড় ভিজে গেছে এই হালা বেড়া ভালো করে পাশে করে ফেলবা না আরে কথা নাই কে হিন্দুকে গোলাবান ন্যাংরা কানা কো ওরা ভিক্ষাও করে কো হ্যাঁ ওরা ভিক্ষাও করে কো আস্তে ভিক্ষাও করে কো ওদের গোলাবান লেখাপড়াও ভালো ভালো কেন জানো আর একটা তত্ত্ব কয়ে ছুঁয়ে যায় আগে দেখছি আমার মা আমি দেখছি আমি যা দেখছি তাই গল্প করি আমার মা এখনো বাইসে আছে আমার দাদিরে কইতাম মা চাল কই আপনি মাইফে আইসে আর নাকি বউ গো মুহি আম্মা শুনেন কয় দেখ তো এবার তোর দাদি গো ওরে বান্দির বাচ্চা আম্মা না কই এবার তোর দাদি গো না হাসুরির কাছে কোনদিন কয় না চাইল মাফার কথা কয় এটা লোক কোন আছে নাকি আগে দেখতাম আমার দাদি চালিত ছিলেন না মানে এক মুঠ চাইল আগে ধইরে বরকত মার নাম নিয়ে হ্যারে করে মাছ এটার মধ্যে একটা বরকত আছে না হ্যাঁ আবার এক মুঠ রাখিয়ে দিয়েছি আর এনে কোটি হাসুরিরে জিজ্ঞেস করে না মানুষ কয়জন 6 জন করে 5 কোটি টাকা দিয়ে এনে কইতে মাফি হেরাছে কইতে নাই এনে কইতের বাপ আম্মাও কয় না হেয়ারও নাই কইতের মাফে খায় হালার পেড়া হালার এত বড় বংশী বেড়ার বউ সওয়ালের বোর বাচ্চা হইতো দুধ পায় না আই ওই কইতের দুধ খাওয়াই ওই যে কইতেই মাফে চাল খাই কইতের দুধ আইনে গোলাবান খাওয়াই আর আগে হেয়ারে মাইফে খাইছে বিসমিল্লাহ কইয়া 4 বাপ বেটা খাইও দুধ ফুরে না এই যে আমার মায়েরা গান শুনতে চাও ভালো লাগতেছে আম্মা কবে তো হ্যাঁ না সওয়ালের দাদি কই ডাক দিবে তুমিও সওয়ালের দাদি কই ডাক দিবে তোমার বেটার হয়েছে তাও কব না হ্যাঁ আম্মা হ্যাঁ দাদি আম্মা তো কব না কইলে যে কবি যে হলা চাই দিয়ে মানে তোমার জারবি এই শিক্ষা দিবেন এই শিক্ষা ঘরে ঘরে দেন ভক্তি শিখান শ্রদ্ধা শিখান আপনি আপনার বাপের এক বদনা পানি ভরে দেন না বাপের কোনদিন নামাই দেন নাই মারে কোনদিন গোসল করাইলেন না আপনার পোলাপের নামাই দিব তুমি যদি তোমার বাবার পাও ধোয়াও তুমি তোমার মাকে গোসল করাই দাও তোমার সন্তান দেখবে আর শিখবে তোমাকে একদিন বলবে বাবা আমি পানি দেব লেহাপড়া শিখছি তো একদম বাকদম ঘুরাডুম সাজে ডাক ডোল দাদুর বাজে এই লেহাপড়া এগুলি বাদ দাও কি লেহাপড়া শিখাইতেছে শরীয়তে অজগর শরীয়তে আম হ্যাঁ মাস্টার আমাকে শিখাই পোলাপান অজগরটি আসতেছে রে আমটি আমি খাবো পেরে তোর বাপের কাছে আম খাবি তো পয়লাই শিখাইছিস 2 নাম্বারই কর স্কুলে বসে কার কাছে থাকে তুই কার কাছে আম খাবি ঠিক না ঠিক আছে মনে পড়বো আবুল বয়তি মই কি এজন্য নিজে বায়াত হবেন সন্তানদেরকে বায়াত করবেন নিজে বায়াত হবেন আদব কায়দা শিখবেন সন্তানদেরকে শেখাবেন ওই সংসারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে
না রে আমার পাগল বানিয়ে হেলেছে আজকে স্যার আমি বাস্তব আচ্ছা আপনারা আউদান বোনা লোক আছে কিনা কাজ দেখি আরে বাবা রে বাবা এন্ডে তো বন্ধু আগে তো বলছে এই যে বৈশাখ মাসে বৃষ্টি নামছে এরপরে ওই খেতে যাই আপনারা ধান বুনছেন আমার বাচ্চা ছাড়া বুনছে আমরাও বুনছি আচ্ছা ধান কয়টাও কিন্তু ভক্তি করে মাপছে তারপরে দামাটা নিয়ে সহে যাইতো সহে যাই একটা বীজ বামুর দিত না দিয়ে এক মুঠ ধান নিয়ে মাখা খিরা সালাম করছে না এই দেখেন এগুলিও ঠিক আছে এই বরকতের যেটা বিষয় এটা আমাদের সমাজ থেকে একদম উঠে গেছে বুঝলা তো মাঝে মাঝে জমি জমা সালাম কইরো আরে তাহলে ভালো ফসল হইব আতালি করে হইও না জমি জমা সালাম না করলে কেমন জমি জমা সালাম কইরো বেসন সংরক্ষণ করে রাখো যাতে বাতাস না লাগে সালাম তো এক হুজুর ওয়াজ করছে বাবা যা আমার মুমিন মুসলমান ভাইরা কোন বাবার প্রথম সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে তার বাপ যদি রোগী হয় ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবার প্রথম সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে তার বাপ যদি কঠিন রোগীও হয় কিন্তু একজনের সওয়াল তো ঠিকই তো অসুখ ভালো হয় পরের বছর আবার হুজুর আইসা আমার বকমেন খাটে আবারও ওয়াজ করছে ওই যে থামো তুমি গতবার এই ওয়াজ করছো আমি কত মনোজাত করলাম কই তুমি কিরা বলে আমি অমুকের বড় সওয়াল হুজুর কই তুই যে বড় সওয়াল তুই জানিস কেমন তোর বাপ জিজ্ঞেস কর আগে ঠিক আছে না হ্যাঁ খুব খেয়াল ওলি জন্মাইতে হইলে গলি ভালো লাগে হ্যাঁ ওই যে ঘরে কুলা ঠিক করতে হবে ইটের বাড়ায় ইট কাটে না আর কত কবু আচ্ছা ওই ওটা কাটে ওটার নাম কি রে কয় ফরমা আচ্ছা ফরমা যদি বেহা হয় ইট কেমন ও লেহা যদি এলেমেলো হয় এলোমেলো লেহা এলেমেলো আচ্ছা লেখাটা যদি সুন্দর হয় ফরমাটা যদি সুন্দর সোজা হয় তাই না হলো এই যে ন্যাংরা কানা জমিনে ফরমা তো ভালো না মনটা আগে কররে খাতি এই দেহের ময়লা মাটি আবর্জনা গেল না মনটা আগে কররে খাতি এই দেহের ময়লা মাটি আবর্জনা গেল না
যুগল চরণ সাধন করো মরণের আগেতে মরো মুর্শিদের যুগল চরণ সাধন করো নইলে অনেক সুন্দর এটা একটু বাড়বে আমার যে কথা ছিল কথার পাশে কথা রাখলে কই ল্যাংড়া কানা হবে না তোমার ফর্মা ভালো না বাবা বাবা আমার ফর্মা যদি আমারই ভালো করতে হয় তাহলে পরম আছে কি করবা তাহলে এত কান্নাকাটি করি কেন পরম পরম কইরা আল্লাহ আল্লাহ কইরা তাহলে তো এত কান্নাকাটির কোনো দরকারই নাই যদি আমার ফর্মা যদি আমারই ভালো করতে হয় তাহলে আল্লাহর যে রহমানি ও রহিম তার রহমানের গুণ থাকে কোন জায়গায় সুন্দর সুন্দর ফরমাটা আল্লাহ কি ভালো করে দিতে পারেন আল্লাহর কি সেই শক্তিটা নাই যদি থাকে তাহলে ফরমাটা ভালো করে একটা সুসংস্কারিত দিতে পারে এখানে ফরমা খারাপ হয়ে গেছে কয় আল্লাহ কাউরে কিছু দেয় না যা করার তোমার করে নিতে হয় তো যা করার যদি আমারই করে নিতে হয় তাহলে এখানে আল্লাহর ইবাদত করব কেন আমরা তো তাহলে আমাদের ইবাদত করতেই পারি যদি যা করার যদি আমাদের করে নিতে হয় আল্লাহ যদি কোনো কিছু না দেয় যদি আমি এত ডাকি ডাক দিয়া যদি সাড়া না পাই তাহলে এটা অপমান না আমি যাকে ডাকি সে যদি আমার ডাকে সাড়া না দেয় আমি সারা জীবন ডেকে গেলাম 5 ওয়াক্ত পাঁচজোহর নামাজের মধ্যে ডাকলাম একদিনও বললো না চন্দ্রা রে আমি নিরাকার আল্লাহ যে আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি তুই আমাকে ডাকিস এই তো আমি তোর সামনে খাড়া কোনদিন দেখছেন বলছে আল্লাহ উপর আল্লাহ আয়েশা যিনি এই ধরাধামটাকে সৃষ্টি করেছে যিনি পরম তিনি এসে বলেছে যে চন্দ্রা তুই এত 5 ওয়াক্ত পাঁচজোহর নামাজ পড়ে আমারে ডাকতেছস আমি আল্লাহ তোর সামনে দাঁড়িয়ে আছি কোনদিন দেখলাম না এখান থেকে একটা গান আমি তবে এই 4-5 মাসের ভিতরে আজকে আমার বাবাজির সাথে ফকির আবু সরকার বাবাজির সাথে আমার 8 থেকে 9 পালা গান হয়েছে এই বছরের ভিতরে কিন্তু আজকে যা গাইতেছে এমন কিন্তু এই 8-9 পালায় আমি শুনি না যখন মানুষ বেশি ভালো কিছু দেয় তখন মানুষ বেশি টিকে না আমি তো খুব ভয় পাইতাছি যে বাবা এত সুন্দর গান গাইতেছে এক স্টেজে দাঁড়ায় যে 2 ঘন্টা স্টেজ করা এটা কিন্তু স্বাভাবিক বিষয় না সত্য কথা এজন্য বলি এরকম রত্ন আমার ফরিদপুরে আর হবে কিনা এটা আর বলা যায় না হইছে আর হবে এটা বলা যায় না তা অনেক অনেক দোয়া আপনারা তার জন্য করবেন তো আমি এখান থেকে জীবের পক্ষ থেকে একটি গান আমি রেখে যাই সময় বেশি নাই একেবারে অল্প একটু সময় আছে কিন্তু ইচ্ছা করে এত সুন্দর সুন্দর কথা শুনতে যেন যদি রাত্রটা আজকে আরো 2 ঘন্টা বেশি হইতো আমার মনে হয় আরো বেশি ভালো
হইতো বেশি ভালো লাগতো, কিন্তু রাত্রটা ছোট, তারপরে একটুকুর মধ্যেই যতটা ভালো কথা পেয়েছি এটাই অনেক। তারপর আরেকটু কথা আমি রাখি। হারমোনিয়াম টিপতে দিন, আরে বাড়বে। যদি ডাক দিয়া ডাক না পাই সারা, ডাক দিয়া ডাক না পাই সারা, অপমান কি কাছে ধরে পাইব কেমন করে, তোমায় দেখবো কেমন করে। যদি ডাক দিয়া ডাক না পাই সারা, ডাক দিয়া ডাক না পাই সারা, অপমান কি কাছে ধরে পাইব কেমন করে, তোমায় দেখবো কেমন করে। সৃষ্টির পরে তুমি রুহু দিলা তার ভিতরে, ওরে খবরদার বন্ধন খায়ো না বললে আদো মেরে, ওরে বললে আদো মেরে, ওরে বললে আদো মেরে। আদম নবী সৃষ্টির পরে তুমি রুহু দিলা তার ভিতরে, ওরে খবরদার আগুন খায়ো না বললে আদো মেরে, ওরে বললে আদো মেরে। আগুন পানি বাতাস মাটি পরম রে পঞ্চগুণে আমি খাটি, আর কত বস্তু দিলাই আমার ভিতরে, আগুন পানি বাতাস মাটি দয়াল রে পঞ্চগুণে আমি খাটি, তুমি আরো কত বস্তু দিলাই আমার ভিতরে, আমার ভিতরে, আমার তুমি কোন জায়গায় বানায়া রাখছো, পাইলাম না তাহার দরখাস্ত আজব শহর ঘুরে, শুনি 7টি দোজক 8টি বেহেশত, এটা কোন জায়গায় বানায়া রাখছো? এই মানুষ যখন মারা যাবে তাদের পাপ পুণ্য ধরে নাকি যে দোজকি তাকে দোজকে নেওয়া হবে, আর যে বেহেশতে তাকে বেহেশতে নেওয়া হবে। এখানে আমার পরমের কাছে জানবার বিষয়, এই 7টি দোজক এই 8টি বেহেশত এটা কোন দেশে আছে, আমার আল্লাহ পাক কোন জায়গায় বানায় রাখছে, এটা তো আমরা কেউ কোনোদিন দেখি নাই। যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরু বচনে, যেটা কোনোদিন দেখি নাই এই 7টি দোজক আছে 8টি বেহেশত আছে, আমার পরমের কাছে জানবার বিষয় এটা কোন জায়গায় তুমি বানায় রাখছো, ওই জায়গাটা কোথায় সেই জায়গাটা আমরা দেখতে চাই, বুঝতে চাই যে না আসলেই 7টি দোজক 8টি বেহেশত আছে।
এখান থেকে একটি কথা আপনার কাছে আমার জানবার রয়ে গেল, আর একটি আসর পাবে। এজন্য এই ভালো কিছু কথা আমি রেখে গেলাম। নূহ নবীর সময় প্লাবন হয়েছিল। যারা নূহ নবীকে বিশ্বাস করলো তারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠলো। যারা আল্লাহ বিশ্বাস করলো, যারা নূহ নবীর প্রতি ঈমান আনলো, তারা মাত্র কিস্তিতে উঠলো। আর যারা বিশ্বাস করলো না, নূহ নবীর প্রতি, আল্লাহর প্রতি যারা ঈমান আনলো না, তারা ওই প্লাবনে, ওই কিয়ামতে ধ্বংস হইয়া গেল। এখানে আপনার কাছে আমার জানবার বিষয় থাকবে, আপনি তো স্রষ্টা, আপনি তো আল্লাহ, ওইখানে আপনি যে তাদেরকে ধ্বংস করলেন আর যারা নৌকায় উঠলো তাদেরকে বাঁচাইলেন, আপনি তো তাদের মধ্যে ঈমান ঢুকাইতে পারতেন, তাদের ভিতরে আপনি ঈমান আনতে পারতেন যেন নূহ নবীকে তারা বিশ্বাস করে, আল্লাহকে যেন তারা বিশ্বাস করে। আপনি তো সর্বশক্তিমান, ওইখানে কেন আপনি তাদের ভিতরে বিশ্বাসটা আনলেন না? কারণটা কি? এই একটা পয়েন্ট আপনার কাছে আমার রয়ে গেল।